নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাবো। নারায়ণগঞ্জের সানারপাড় কাঁচা বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন আপরো। চলে যাচ্ছি তার কাছে। রাকিব, কি পরিস্থিতি দেখছেন বাজারের? মামুন, এখানে কিন্তু ঢাকার কিছুটা বাইরে নারায়ণগঞ্জের যে সানারপাড় লন্ডন মার্কেট বলা হয় এই মার্কেটটাকে, এখানে আমরা যতটুকু দেখেছি যে মাছ মাংস এবং যে কাঁচা শাকসবজি এখানে বিক্রি হচ্ছে এবং স্থানীয় যারা বাসিন্দা আছেন তারা কিন্তু এখান থেকে কেনাকাটা করে থাকেন। তো এখানে আমরা যে দাম দেখেছি, এখানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি 150 টাকা মাত্র, যেটা কিছুদিন আগেও 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, এখন সেটি 150 টাকায় বিক্রি হচ্ছে। এবং যে ফার্মের ডিম রয়েছে সেই ফার্মের ডিম বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকা প্রতি ডজন। এর বাইরেও যে মাছ আছে, মাছের দামও কিন্তু কিছুটা কম আছে। এখানে দেখলাম যে তেলাপিয়া বিক্রি হচ্ছে 220 টাকা কেজি এবং পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি ধরে। এরকম অন্যান্য দেশি মাছগুলো কিন্তু এরকম দামে বিক্রি হচ্ছে। কিন্তু সবজির দাম কিছুটা বেশি। এখানে যে ব্যবসায়ীরা আছেন এবং ক্রেতারা আছেন তারা বলছেন যে সবজির চাহিদা একটু বেশি থাকার কারণে এবং শীতকালীন সবজির সরবরাহ দিন দিন কমে যাওয়ার কারণে এখন সবজির দাম একটু বেশি। এবং বৃষ্টি যেহেতু শুরু হয়েছে, বৃষ্টির কারণে কিছু সরবরাহের টান পড়েছে, সেটাও জানাচ্ছেন দোকানিরা। তো আমরা যদি কয়েকটি পণ্যের দাম বলি, এখানে করল্লা বিক্রি হচ্ছে কেজি 60 টাকা এবং উস্তে যেটাকে বলা হয় সেটাও 60 টাকা কেজি। ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। এরকম প্রায় প্রত্যেকটা শাকসবজি মোটামুটি কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে, যে কারণে দোকানিরা বলছেন বেচা বিক্রি একটু কম হচ্ছে এবং ক্রেতারা আসলে দাম বেশি হওয়ার কারণে তাদের চাহিদা অনুযায়ী কিনছেন না, কিছুটা কম কিনে তারা চাহিদা পূরণ করার চেষ্টা করছেন। আর মুদি পণ্যের কথা যদি বলি, সেখানে কি আপনি জানেন কিছুদিন আগে সয়াবিন তেলের দাম সরকার 14 টাকা বাড়িয়েছে লিটারে এবং সয়াবিন তেলের পাশাপাশি অন্যান্য যে মুদি পণ্য আছে আসলে সেখানে বড় ধরনের কোনো পরিবর্তন আসলে দেখা যায়নি, সেখানে আগের মতোই স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে ঢাকার বাইরেও বাজার পরিস্থিতি কিন্তু তেমন একটা অস্বাভাবিক নয়। এখানে শাকসবজি সরবরাহ যদি বাড়ে তাহলে দোকানিরা আশা করছেন যে হয়তো সেখানে দাম আরো কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা মুন্সিগঞ্জের বাজার পরিস্থিতি জানবো সহকর্মী শুভ ঘোষের কাছ থেকে। শুভ, রাজধানীর খুব কাছে, বেশি দূরে না, নারায়ণগঞ্জের সানারপাড় কাঁচা বাজার, সেখানে সবজির দাম কিছুটা বেড়ে গেছে। মুন্সিগঞ্জের পরিস্থিতি কেমন? শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। মামুন, আসলে গ্রীষ্মের শুরুতেই কিন্তু বেড়েছে সব ধরনের সবজির দাম। এই নিয়ে নানা অজুহাত রয়েছে ব্যবসায়ীদের, তবে ভোক্তা পর্যায়ে সাধারণ ক্রেতারা বলছেন যে যথাযথ বাজার তদারকির অভাবে কিন্তু সবজির বাজারে যে ঊর্ধ্বমুখী পরিস্থিতি তৈরি হচ্ছে সেটি তৈরি হচ্ছে। তবে বিক্রেতারা বলছে যে গেল কয়েকদিনের টানা বৃষ্টির কারণে একটি প্রভাব পড়েছে সবজির বাজারে। তারা বলছেন যে কৃষি জমিতে সবজির যে আবাদ সেটি আসলে শীতকালীন মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই সেটি বন্ধ হয়ে গেছে, যে কারণে সংরক্ষিত মজুত করা যেসব শাকসবজি রয়েছে সেগুলো এখন পর্যায়ক্রমে কিন্তু পাইকারি এবং খুচরা বাজার থেকে বিক্রি হচ্ছে। আমরা সকাল থেকেই দেখেছি যে টমেটো কিন্তু আজকে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে 25 থেকে 27 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে আজকে 50 থেকে 55 টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি, কালা বেগুন বিক্রি হচ্ছে আজকে 80 থেকে 90 টাকা কেজি। এছাড়া আপনার ফুলকপি, বাঁধাকপি সেগুলো কিন্তু প্রতি পিস বিক্রি হচ্ছে প্রায় 80 থেকে 90 টাকা করে। অর্থাৎ সব ধরনের সবজির দামই কিন্তু বেশ অনেকটা বেড়ে গেছে। এছাড়া অন্যান্য শাকসবজির কথা যদি বলি, যেসব শাকসবজির দাম সব বরাবরই ক্রেতাদের হাতের নাগালে থাকে সেই সব শাকসবজির দামও কিন্তু অনেকটা বেড়েছে। তবে বিক্রেতারা আসলে এই নিয়ে নানা অজুহাত দিলেও কিন্তু আসলে সাধারণ ক্রেতারা বলছে যে বাজার তদারকি করা গেলে কিন্তু এই পরিস্থিতিটি আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব। এবং এই যে সবজির বাজারে যে ঊর্ধ্বমুখী পরিস্থিতি চলছে, সেই ঊর্ধ্বমুখী পরিস্থিতির কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জি অর্থাৎ শুভ, অনেক ধন্যবাদ আপনাকে। নিত্যপণ্যের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।